2006 সালের 24 ডিসেম্বর সর্বশেষ বগুড়ায় এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর গেল 25 ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। উত্তরাঞ্চলে 4 দিনের সফরের অংশ হিসেবে রোববার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের সফরকে ঘিরে বগুড়া জুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, নন্দীগ্রাম, আদমদীঘি ও সারিয়াকান্দি উপজেলা সহ 12টি উপজেলায় সভা সমাবেশ করছেন স্থানীয় নেতাকর্মীরা। জনগণ তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। অনেক ইতিহাস রয়েছে, কিন্তু এবারে তারেক রহমান একটু ভিন্ন মাত্রার তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। বগুড়ার সীমানা যেমন সীমাবাড়ি চাঁদাইগুনা থেকে আমরা রিসিভ করব, তেমনি আবার আমরা আমাদের শেষ সীমানা শিবগঞ্জ মোকামতলা পার হয়ে রহমাল দিয়ে আমরা তাকে বিদায় দেব। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের নিরাপত্তার প্রত্যেকটি বিষয় আসলে বিবেচনা করছি, চুলচেরা বিশ্লেষণ করছি। এদিকে ঢাকার বাইরে সিরাজগঞ্জ জেলা দিয়ে শুরু হচ্ছে তারেক রহমানের সফরসূচি। সিরাজগঞ্জে তার আগমনের খবরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। অপরদিকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তারেক রহমান। এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিসিক শিল্প পার্ক এলাকায়। দোয়া মাহফিলটা করার জন্য তারেক রহমান সাহেব আমাদের এই দাওয়াতটা গ্রহণ করার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। কারণ সিরাজগঞ্জের মানুষ যারা ম্যাডামের জানাজায় যাইতে পারে নাই, তারা সবাই সিরাজগঞ্জে দোয়া মাহফিলে যোগ দিতে পারবে। তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। গুরুত্বপূর্ণ জায়গাসমূহে পুলিশ মোতায়েন সহ আমাদের গোয়েন্দা তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রম আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমাদের পরিকল্পনা প্রণীত হয়েছে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।